আপনারা যারা স্বাগত জানাচ্ছেন, আমাদের বাংলার কালচার আর ত্রিপুরার কালচার একেবারে এক, কোনো পার্থক্য নেই। আপনার কথাও এক, আমার কথাও এক, আপনার ভাষাও এক, আমার ভাষাও এক, আপনার রান্নাও এক, আমাদের রান্নাও এক, আপনাদের শঙ্খধ্বনিও এক, আমাদের শঙ্খধ্বনিও এক। A to Z সবটাই করেছি, সবটাই করি এবং সবটাই করবার চেষ্টা করি। আর বেকারের সংখ্যা ভালো করে বলবেন বিজেপি, সিপিএম আর কংগ্রেসকে, সারা ভারতবর্ষে 40% বেকারি বেড়েছে ডাবল ইঞ্জিন সরকারের আন্ডারে। আর আমাদের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বাংলা একমাত্র জায়গা 40% বেকারি কমে গেছে, দারিদ্রতা কমে গেছে, পভার্টি কমে গেছে। কি করবেন? এই তো আজকে আমার সাংসদরা লাইফ ইন্স্যুরেন্স হেডকোয়ার্টারের সামনে ধর্ণা দিয়েছে। কারো না কারো তো একটা বাড়ির লোন, অফিসের লোন, লাইফের লোন তো নেওয়াই আছে। দুদিন বাদে যখন ধপাস ধপাস যাবে, আপনার টাকা গেল, কে উত্তর দেবে? ইলেকশনের আগে বলা খুব সহজ, আমাদের ভোট দিন 15 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে দেবো। দিয়েছে? যা যা কমিটমেন্ট করেছিল একটাও করেছে? করেনি। আর সিপিএম কে তো আপনারা দেখেই নিয়েছেন, আর কংগ্রেসকেও আপনারা দেখেছেন, কংগ্রেসও সরকার করেছে শুধু নিজেদের মধ্যে গুতোগুতি। আর সিপিএম এর সরকারও আপনারা দেখেছেন। আমি নিপেন চক্রবর্তীকে শ্রদ্ধা করি, তার কারণ তিনি আমাকে একবার ডেকেছিলেন, তিনি সত্যি সিপিএম পার্টিটাকে তৈরি করেছিলেন কষ্ট করে। আমার সাথে একবার দেখা করতে চেয়েছিলেন তিনি, আমি এসছিলাম। আমাকে দেখে উনি বললেন, তুমি কিছু কও। আমি আগে আপনি কন, তারপরে আমি কইব। তখন উনি আমাকে বললেন, আমি তাহলে একটা কবিতা কই? আমরা হ্যাঁ কন। তখন উনি বললেন, হে অতীত কথা কও, কথা কও। আমি বুঝতে পারলাম মানেটা। আমাকে তখন বললেন উনি, তুমি তো গান ভালো করো, তুমি আমাকে 2 লাইন গান শোনাও। আমি তখন এই গানটা করলাম ওনার উত্তরে। আমি জানি উত্তরটাও পলিটিক্যাল হওয়া উচিত, যে তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে বীর আকাশের নীর, ওই যারা দিন ও রাত্রি। বলে আমি ওনাকে পাল্টা এই গানটা শোনালাম। তারপরে আস্তে আস্তে উনি অনেক দুঃখের কথা বললেন। শুনলাম, মন দিয়ে শুনলাম। এই সিপিএম আর এই সিপিএম নেই, এই কংগ্রেস আর এই কংগ্রেস নেই। যদি থাকতো তাহলে আমাদের কংগ্রেস ছেড়ে বেরোতে হতো না। আমি অনেকদিন আগে বলে দিয়েছিলাম সিপিএম হচ্ছে কংগ্রেসের বি টিম। এখন দেখতে পাচ্ছেন বি টিম কিনা। আর যদি আমরা তৃণমূল কংগ্রেস তৈরি না করতাম, কোনোদিন বাংলায় পরিবর্তন হতো না, এটা মাথায় রাখবেন। হাজার হাজার মানুষের জীবন বলিদানের মধ্যে দিয়ে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আমরা আমাদের অনেক লড়াই করে, আমায় কম মেরেছে, মেরে কোমর ভেঙে দিয়েছিল, মাথা ভেঙে দিয়েছিল, আমার চোখ প্রায় উপড়ে নেওয়ার মতো অবস্থা ছিল, 2 হাত ভাঙা, কি না অত্যাচার করেছে। তা সত্ত্বেও মনে রাখবেন, এখনো আমি লড়াই করি। তার কারণ আন্দোলনে আমার জন্ম। আমি মনে করি বিরোধী দলে থাকলেও একটা আন্দোলন, সরকারে থাকলে আর একটা আন্দোলন। পয়সা দেয় না আমাদের, 100 দিনের কাজে সেন্টার পয়সা দেয় না। আর দিলেই বলবে কি, দিল কে? বিজেপি। আবার কে? কোত্থেকে দিলে? রাজ্যের পয়সা নিয়ে আমাদের পয়সাটা ট্যাক্স হিসেবে তুলে নিয়ে যায় জিএসটি। তার থেকে আমাদের পাওনা থাকে, আমার ট্যাক্সও তুলে নিয়ে চলে যাচ্ছে, তার থেকে আমার পাওনা থাকে। আমার ঘরের টাকা মানে মানুষের টাকা দেয় না। স্বাস্থ্য চিকিৎসা করতে গিয়ে কলকাতায় যেতে হয়, আপনাদের পড়াশোনা করতে ছেলে মেয়েদের কলকাতায় যেতে হয়, আপনাদের কাজ করতে কলকাতায় যেতে হয়। আমি কথা দিচ্ছি, আপনাদের ত্রিপুরার ছেলে মেয়েরা যাতে সমস্ত রকম সুযোগ সুবিধা কলকাতাতেও পায়, সারা বাংলায় পায়, তার ব্যবস্থাও আমরা করব। তার কারণ আমার বাংলা যদি একটা ঘর হয়, ত্রিপুরা আমার আরেকটা ঘর, মেঘালয় আমার আরেকটা ঘর। নর্থ ইস্টার্ন লোকেদের আমি ভালোবাসি এবং তাই তো ফিরে ফিরে আসি। আমার অভিষেক বলছিল, দিদি তুমি এখন যেও না, কারণ এরা সব ভাগাভাগি করে নিয়েছে। আমি কেন যাব না? আমি তো কথা বলতে যাবই, কারণ আমি চিরকাল জেদি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর ভোটের সময় দল বদলুরা
রাজা হয়েছে তুমি। এই জিনিস চলবে না। রাজনীতিতে স্বচ্ছতা দরকার, সততা দরকার, নির্ভীকতা দরকার। মনে রাখবেন, আপনাদের একটা ভোটও যদি আপনারা আমাকে দেন তৃণমূল কংগ্রেসকে, মনে রাখবেন আমরা মাথা নত করে বলবো, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। যখন আমরা ছোট ছিলাম পাহারা দিয়ে রাখতাম, ওই ছোট্ট গাছ পুঁতলে যেমন বেড়া দিয়ে রাখে, না তো গরু মহিষ খেয়ে নেবে এসে। কিন্তু এখন আমরা মহিষ হয়ে গেছি, রাজনৈতিক বড় বৃক্ষ হয়ে গেছি। তাই মনে রাখবেন, এখন আর আমাদের খেয়ে ফেলা বা পিষে ফেলা সম্ভব নয়। যদি মনে করেন কাউকে অ্যারেস্ট করে, কাউকে ইডি করে, কাউকে সিবিআই করে ভোটে জিতবেন, ভয় দেখাবেন, তাহলে বলে রাখি দিনটা কিন্তু আজকেই শেষ নয়, কালও আছে। আগে দেখুন 24-এ কি হয়, অপেক্ষা করুন, দেখুন মানুষ কি করে, ডাবল ইঞ্জিন করে না সিঙ্গেল ইঞ্জিন করে না মানুষের ইঞ্জিন করে। কনস্টিটিউশনটাকেও তো শেষ করে দিয়েছেন প্রায়, ইতিহাসও ভুলিয়ে দিয়েছেন প্রায়। এই ত্রিপুরা এইটুকু জায়গা, তার মধ্যে কয়েকটা দোকান ছাড়া কিছুই হয় নাই। একটা ফ্লাইওভার করেছে এইটুকু, 2টা গাড়ি যায় না, এমন একটা অবস্থা। বুদ্ধি থাকলে তো কাজ করবে, বুদ্ধি, মেধা, প্রতিভা, চিন্তাধারা থাকলে তো কাজ করবে। এই করুন ওই করুন, আর ইলেকশন চলে গেলে মারুম মারুম মারুম, গুরুম গুরুম গুরুম, এই তো হয়েছে ওদের একটাই কাজ, নেই কাজ তো খইবাজ। তাই আপনাদের বলবো, তৃণমূল কংগ্রেস যা বলে তা করে। যদি আপনারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, আমি আপনাদের অ্যাসিওর করে যাচ্ছি, বাংলায় যে উন্নয়ন করেছে তার অনেকটা ভাগই আপনারা পাবেন, এবং আমরা আপনাদের দেখব। তার কারণ ত্রিপুরা থেকে বাংলার দূরত্ব মাত্র 8 ঘন্টা। আমি এটুকু বলে ত্রিপুরাবাসীকে আমার অন্তরের প্রণাম, আমার নমস্কার, আমার সালাম, আমার জয় জোহর, আমার সত শ্রী আকাল, আমার সকল রকম সম্মান জানিয়ে, এবং ছোট ছোট ছাত্র যুবন যারা আছে তাদের জন্য আমার অনেক ভালোবাসা থাকলো। ইয়াং জেনারেশন কখনো মাথা নত করে না। নতুন জেনারেশনকে, নবপ্রজন্মের কাছে আমি আবেদন করব, এই সরকার বদলে দিন, তৃণমূলকে ভোট দিন। আর আমার মা বোনেরা যারা আছেন, কারো ঘরের লক্ষ্মী, কারো ঘরে সরস্বতী, কারো ঘরে সতী, কারো ঘরে সাবিত্রী, সতী, সাবিত্রী, অরুন্ধতী, অথবা রুকসানা, অথবা জাহানারা, অথবা রূপনারা, সবাইকে নিয়ে একসাথে কাজ করুন। আমরা করব আপনাদের উন্নতির জন্য। আমি এটুকু বলে আপনাদের সকলকে আমার প্রণাম, আমার শ্রদ্ধা, আমার অভিনন্দন সব কিছু জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। আগামী দিন আবার দেখা হবে, একবার নয়, যদি একটু পাই 1000 গুণ দেবো। অন্তত আমি বেশি আশা করি না, আমি যেটুকু আশা করি ওইটুকুই আমার জন্য আশীর্বাদ, ওটুকুই আমার জন্য অনেক কাজ করবে আমার ভবিষ্যতে কাজ করতে গিয়ে। এটুকু মাথায় রেখে আপনাদের সকলকে বলবো, তৃণমূলকে একবার সমর্থন করে দেখুন, যদি না হয় ফিরিয়ে নেবেন। ভিক্ষে নয়, চাইছি ঋণ, না করতে পারলে ফিরিয়ে দিন। ভিক্ষে নয়, চাইছি ঋণ, তৃণমূলকে ভোট দিন। ভিক্ষে নয়, চাইছি ঋণ, না করতে পারলে ফিরিয়ে নিন। আমরা করেছি, আমরা করে দেখিয়েছি, আমরা করে দেখাবো, আমরা এগোবো। তৃণমূল থামতে জানে না, তৃণমূল থামবে না। মানুষের লড়াইয়ে এগিয়ে যেতে হবে, এটাই আমাদের শপথ, এটাই আমাদের অঙ্গীকার।